मैम वो मैम नहीं है ना, मैं उनका ओटीपी ले रहा हूँ, नहीं ले रहा है इसीलिए। 3777 थ्री 777 जब पेमेंट पहले नहीं करके रखे ना। कर पे- दे सकते हैं, आपको चाहिए पहले? नहीं नहीं नहीं, अभी मत कीजिए, बाद में मुझे कर देना। আরে আমি এই খুব কষ্ট করে একটাই র্যাপিডোতে ধরে ফেললাম। এই এখন টাইম হচ্ছে 9টা 4 বাজে, আজকে তারিখ হচ্ছে 25শে ফেব্রুয়ারি। তো এখন এই আজকের একটু লেট করেই আসলাম কাজে, এখন এই 9টা 4 বাজে। এখন এই একটা রাইড ধরেছি ওলা থেকে, 900 মিটার দূরে আছে কাস্টমার, তো চলো যাই গিয়ে পিক আপ করে নিই। যাবে হচ্ছে বালিগঞ্জের ওই দিকে দেখালো, কিন্তু 800-900 মিটার ভিতরে কোন জায়গায় লোকেশন দেখাচ্ছে ঠিক বুঝতে পারছি না, কোনো ফ্ল্যাটে কোনো অ্যাপার্টমেন্টে কি জানি। চলো যাই গিয়ে দেখি, যদি ক্যান্সেল না করে ভাই। রাইডটা মোটামুটি 25-26 কিলোমিটারের রাইড আছে, কিন্তু টাইম অনেক দেখাচ্ছে, কারণ হচ্ছে রাস্তা এখন পুরোপুরি জ্যাম। কাস্টমারকে আবার কল করছি, তো কলে আবার দেখি রিসিভ করছে না, আবার মেসেজ করলাম দেখি মেসেজে আবার অ্যান্সার দিচ্ছে। দেখি আজকে ইচ্ছা আছে কাজে একটু বেশিক্ষণ টাইম দিয়ে করব, আগের মতো যেমন টাইম দিতাম একটু টাইম দিতে হবে, না টাইম দিলে ভাই কাজ হবে না। এখনকার যে মার্কেট, টাইম না দিতে পারলে ইনকাম করা খুবই চাপ হয়ে যাচ্ছে। আর এখন আমার কদিন একটু মাস দুয়েক তো একটানা কাজ করতে হবে, টাকা ভাই জোগাড় না করতে পারলে বাইরে আর যাবো কীভাবে। বাইরে যেতে গেলেও তো টাকা লাগবে, ওখানে গিয়েও কোনো কাজে জয়েন করতে গেলেও সেখানেও টাকার দরকার। টাকা ছাড়া ভাই কোনো গল্প নেই। টাকা টাকা কি এমন জিনিস, টাকা, টাকার জন্য মানুষ খালি দৌড়ে বেড়াচ্ছে, আর টাকাই হচ্ছে সব নষ্টের গোড়া। আপনি দাদা? ও, আসেন। আচ্ছা পিনটা বলেন। ম্যাপ তো এখানেই দেখাচ্ছে। আজকে জ্যাম প্রচুর, কোনো রাস্তায় কোনো খালি ছিল না। হ্যাঁ, আরো বেশি টাইম যাবে জ্যাম যদি থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওই দেখো সেক্টর 5 কিন্তু 2 কিলোমিটার পিক আপ, বাবা 14 কিলোমিটারে 46 মিনিট টাইম লাগবে, ভাবা যায়। ওলাতে একটা মারলাম বলে ওলা আবার দিচ্ছে, খুব ভালো কথা, কিন্তু ভাই একটু কাছাকাছি থেকে দাও। রাস্তা ভাই এত জ্যাম, এত হাতটা পুরো লাল হয়ে গেছে, এই হাত দেখো। আর এই যে হাতে কালি আসে কেন কি জানি এই ক্লাসের এখানে। ভাই এখন র্যাপিডো অন করতে হবে, এছাড়া কিছু করার নেই, কারণ র্যাপিডোতে এখন বেশিরভাগ ভাড়া, উবেরে তো খুব কম ভাড়া দিচ্ছে। কারণ উবেরে ফেয়ার ভালো দেখাচ্ছে, উবেরে যেই দেখছে র্যাপিডোতে ভাড়া কম দেখাচ্ছে র্যাপিডোতে মারছে। গাইস টাইম 10টা 58 বাজে, সেই থেকে ঘুরছি কোনো, এই দেখো একটা রাইড মারছে হাতিশালা 22 কিলোমিটার, একবার 150-তে মারে, একবার 160-এ মারে, হাইতে মারছে 190, তাও অ্যাকসেপ্ট করছে না। 22 কিলোমিটারে আর বেশি কি দেবে, দেখি চেষ্টা চালাতে থাকি, যদি 220-30 টাকা দেয়। আবার ডিক্লাইন করছে। তখন থেকে ভাই এই এরিয়ায় ঘুরতেই আছি, আমি ভাবলাম যে না দাঁড়িয়ে থেকে লাভ হবে না, একটু ঘুরেই দেখা যাক যদি রাইড বাজে, তো ঘুরতেই আছি, কিন্তু রাইডের তো ভাই কোনো খবরই হচ্ছে না। একটা যদিও বা ইন ড্রাইভে আসলো, ভাড়া তো কমিয়ে মারছে, আবার ধরছেও না, আর আসছে না ভাড়াটা, মনে হচ্ছে কেউ ধরে নিয়েছে। এই কোনো রাইডার আছে না ভাই, এরা এই সস্তায় এত সস্তায় মেরে দেয়, এই দেখো আবার আসছে, ওই জন্য ওইসব ভাড়াগুলো আর আসতে চায় না। গাইজ এত অর্ডারের চাপ, এখন 11টা 57 বাজে, আর এই 2 নম্বর রাইড ধরলাম এই দিক দিয়ে, ঘুরে তো হয় না। লাস্টে এখানে বসেছিলাম, বসে আছি মনে হয় এখানে প্রায় 40 মিনিট হয়ে গেল। এই এখন একটা র্যাপিডোতে ঢুকলো নিউ টাউনের ওইদিকে, দেখেছি 15 না 16 কিলোমিটার, 100 কত 50 না 55 দেখালো, এইসব ভালো করে দেখারও টাইম পাইনি, ঝপ করে মেরেছি, অ্যাকসেপ্ট হয়ে গেছে। 350-400 মিটার দূরে আছে, চলো গিয়ে আগে পিক আপ করি ঝপ করে। আবার বলছে তাড়াতাড়ি যেতে, আর লেডিস বলে কথা, তো ভাই ক্যান্সেল করে দিলে গন্ডগোল হয়ে যাবে। মেয়েদের ভাই খুব রিস্ক।
এখান দিয়ে রাইট নিতে হবে আবার। लेगा भी किधर से लेगा भाई राइट। আরে আমি এই খুব কষ্ট করে একটা এই র্যাপিডোতে ধরে ফেললাম নিউ টাউন। হ্যাঁ ভাড়া কম কি করবে বলো? তেরি এটা দিয়ে ঢোকা যাবে না। তেরি এটা দিয়ে আবার ঢুকতে দিচ্ছে না। রাস্তা দেখাচ্ছে ওইটা দিয়ে, আবার ঘুরে যেতে গেলে তো ভাই আরো টাইম খেয়ে যাবে। কি জ্বালা বলো তো। এটাও তো মানবে তুই 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 গিয়ে এইটাই উঠতে হবে। সামনে দিয়ে যদি লেফট মারা যায় তো খুব ভালো, নয় তো আরেক কীর্তি হয়ে যাবে এখানে। তেরিকা তো ভাই ওয়ান ওয়ে। এই রাইড আমার আজকে আর হবে না, ক্যান্সেল হবে তো গ্যারান্টি, একদম শিওর। এত ঘুরে ভাই যাওয়া যায়? এইদিকে ওয়ান ওয়ে, এইদিকে রাস্তার গন্ডগোল, কি জ্বালা। একটা যদিও বা ধরলাম তাও এইসব কীর্তি হচ্ছে। অসহ্যকর কাজ কাম ভাই। এবার এখনো 600 মিটার দেখাচ্ছে 4 মিনিট। এই ক্যান্সেল করলো বলে, এদিকে তাড়াতাড়ি বলছিল কিন্তু। একে ভাই লেডিস, তার উপরে আবার এই কেস। বোঝা যায় তেরি এই রাস্তার জন্য যত গন্ডগোল। বাইক নিয়ে তো ভাই যাওয়া যেত, দেখি বাইক ঢোকাই। এই রাস্তাটা বন্ধ নাকি? কি জ্বালাই পড়লাম আজকে ভাই। এইদিকে অর্ডার নেই, এইদিকে আবার তাতে আবার এইসব কীর্তি হচ্ছে। এইবারে এইটা দিয়ে এখানে এই অবস্থা, যাবো কিভাবে আমি ওখানে? আজকে এই অর্ডার গেছে ভাই, আর হবে না, দেখতে হবে না। এইটা দিয়ে ঢুকে দেখা যাক, যদি হলো তো ভালো, না হলে একদম পুরো ফালতু হয়ে যাবে। এটা তো ওই রাস্তাটাই যেটা দিয়ে আরেকবার ঢুকতে যাচ্ছিলাম, ওয়ান ওয়ে ছিল তাই। আর চারিদিক দিয়ে আটকানো। যাওয়া যাবে? কি অবস্থা করে রেখেছে ভাই, আমি তো কোনো রাস্তারও হাতা মাথা পাচ্ছি না, ম্যাপেও দেখাচ্ছে না। দেখি এটা দিয়ে যাওয়া যায় কি, যদি ক্যান্সেল না করে। মানে 400 মিটার আমাকে খুঁজতে গিয়ে এই 2 কিলোমিটার ঘুরছি। আর এই অর্ডার যার কাছেই যাবে সেই এইভাবে এরকম ঘুর খাবে, বুঝতে পারছো? কাস্টমার কই দেখি, চলে এসছি তো, এই যে নাকি। अब मैम, अरे यहाँ पे रास्ता ब्लॉक है पूरा, घूम घूम के
रास्ता तो लास्ट में नहीं मिल रहा था। कितना है पिन? 3499। अच्छा, पेमेंट पहले नहीं करके रखे ना। नहीं 3499। भाड़ा कितना दिखाया था? भाड़ा है वो स्टार्ट करेंगे ट्रिप तो आएगा 41 रुपीज़ का। हाँ हाँ 3499 ना। हाँ 3499 तो नहीं ले रहा है। 3499 ही है। आपका नाम क्या है? सुभिनोय? नहीं, नहीं तो आप नहीं। सानिया नाम से है नहीं मैम। वो मैम नहीं है ना। सानिया नाम का कौन है? मैं उनका OTP ले रहा हूँ, नहीं ले रहा है इसीलिए। 3777 3 777 जब पेमेंट पहले नहीं करके रखे ना। कर दे सकते हैं, आपको चाहिए कर दें? नहीं नहीं नहीं, अभी मत कीजिए, बाद में मुझे कर देना। भैया अभी ले लीजिए, मुझे बहुत ज़्यादा जल्दी है। ओ हाँ दीजिए, पहन लीजिए। हाँ हाँ ठीक है, आप बैठिए। अरे भाई 16 किलोमीटर। ये रास्ता से निकालेंगे। এইটা দিয়ে ঢোকার কথা ছিল। हाँ चलो भाई, ड्रॉप कर दिया ला आर्टिसान बिस्ट्रो होटेल। কমপ্লিট রাইড 170 টাকা দেখাচ্ছিল, 180 টাকা পেমেন্ট করেছে। একটু বাড়িয়ে দিতে বললাম তো 10 টাকা ভাই বাড়িয়ে দিয়েছে, খারাপ না। কিন্তু ভাই এই কাস্টমারকে পিক আপ করতে গিয়ে কতটা জ্বালাতন হতে হলো দেখতে পেলে। রাস্তা যদি ব্লক থাকে আর হঠাৎ করে যদি কোনো রাস্তা হচ্ছে বন্ধ করে দেয়, তখন গিয়ে ভাই খুব ঝামেলা। কাস্টমাররা তো বুকিং করে ওই জায়গায় বসে থাকবে। এবার তুমি তাড়াতাড়ি যাও, যখন রাস্তা বন্ধ কি করে তুমি তাড়াতাড়ি যাবে? তখন তোমাকে ঘুরতে হবে, তারপরে ঘুরে যে শর্টকাটে মারবে ওয়ান ওয়ে চক্করে পড়ে তুমি যেতে পারবে না। ভাই জ্বালাতন আর জ্বালাতন। কাস্টমাররা বুকিং করে দিয়ে বসে থাকে আর বলে তাড়াতাড়ি এসো। আর এইদিকে আমাদের 400 মিটারের জন্য যদি 2 কিলোমিটারও ঘুরতে হয়, কোম্পানি তো এর জন্য কোনো বেশি টাকা দেবে না। না কি জ্বালা ভাই, একে তো রাইড নেই, তাতে আবার এইসব সমস্যা। রাইডটা যদি ক্যান্সেল হয়ে যেত পুরো বেকার হয়ে যেত। ভাগ্যিস রাইডটা ক্যান্সেল হয়নি, রাইডটা পেয়েছি বলে কপাল ভালো। তো এই 12টা 46 বাজে, সেই 9টার সময় বেরিয়ে এই প্রায় 1টা বাজতে যায়। এই দুটো মাত্র রাইড মারলাম, তার মধ্যে একটা প্রথমে ছিল 300 টাকার, আর তারপরে এটা হচ্ছে 180 টাকা। এখানে 10 টাকা কেটেছে, 170 টাকা পেয়েছে। চলো এখানে একটু ওয়েট করি। মার্কেটে ভাই একদমই রাইড নেই। ভবানীপুরের মতো জায়গায় ওখানে গিয়ে আমাকে 1-1.5 ঘন্টা বসে থাকতে হলো। তাহলে বলো কি করবে? তুমি কোথায় যাবে? কোন জায়গায় গিয়ে বসে থাকবে তাহলে রাইড পাবে? কেউ কেউ বলে দাদা কোথায় গেলে আমি রাইড পাবো, ভালো বড় রাইড পাবো। আরে ভাই ভালো জায়গায় রাইড পাওয়া যাচ্ছে না, আর কোথায় গেলে তুমি পাবে? আমিই বা কী করে বলি? যদি কাস্টমার বুকিং করে তবেই পাবে, তাছাড়া পাবে না। ভাই বসে বসে একদম অধৈর্য মেরে গেছে। অধৈর্য মেরে একটা রাইড একখানা এখন ধরেছি। বিশাল টাকা দিচ্ছে, ভাড়া দিচ্ছে ভাই, মাথা খারাপ করা ভাড়া। 28 টাকার ভাড়া। চলো 28 টাকার ভাড়া ধরেছি। এখন এই 150 মিটার দূরে আছে, যাবে হচ্ছে সিস্টার নিবেদিতা। কি করব, আর কিছু করার নেই। চলো ভাই, কল করতে যাচ্ছিলাম, এসে গেল। পিনটা বলেন। 7 হ্যাঁ 7749। বস, ঠিক আছে। চলো 32 টাকা পেমেন্ট করে দিয়েছে। কটা বাজে? 2:44 বাজে। কি হবে ভাই, 32 টাকার রাইড মারতে হচ্ছে শেষ পর্যন্ত। এই এখন এই 5:02 বাজে। এই এসেছিলাম হচ্ছে এই জগাডাঙ্গা সিগন্যালের এই পাশে, একজনকে নামালাম হচ্ছে অ্যামেটির থেকে এনে। ওই যে সিস্টার নিবেদিতা গেছিলাম, ওখানে বসে 1 ঘন্টা বসলাম। তারপরে ওখান থেকে অ্যামেটি আসলাম, অ্যামেটির থেকে এখানে এসে এখন এই বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি। তাই অলরেডি লেট হয়ে গেছে, 5:02 বাজে।
কাজ যা হচ্ছে ভাই, কাজের একদম পুরো মামাসি হয়ে যাচ্ছে, কাজের লাইন খুব খারাপ। মনে হচ্ছে এই আমারই খালি খারাপ যাচ্ছে নাকি আমি কিছু হাতা মাথা পাচ্ছি না। আবার কেউ কেউ তো অনেকেই বলছে যে না সবারই এরকম হচ্ছে, কিন্তু আবার কেউ কেউ বলছে কাজ হচ্ছে। কি হচ্ছে ভাই বোঝাই যাচ্ছে না। এমনি তো মার্কেটে রাইড নেই, রাইড অবশ্য দেখতে পাচ্ছেন যেখানেই দেখছি সেখানেই লাইন দিয়ে ছেলে দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে ছেলে, যেখানে তাকাই সেখানে ছেলে। ভাড়া ছাড়া ভাই এমনিতে এক তো ছেলে বেশি, সে তো এক কথা, তাতে আবার এই রকম রাইডের অবস্থা কি হবে ভাই। একবার ভাবছি যে যাব না বাইরে, আবার এই সব কাজের এরকম দিন দিন যত আরো কাজ খারাপ হবে সেই আমার বাধ্য হয়ে আমার যেতেই হবে, কিচ্ছু করার থাকবে না। যাবো, যেতে গেলে ভাই তো টাকারও দরকার নাকি, সেই টাকারও যে কাজ করব, কাজ ভাই হচ্ছে কই, সেই টাকাটাই বা উঠবে কি করে। আর আমি তো ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করি, বুঝতে পেরেছো। কেউ কেউ আবার মনে করে এই যে আমি ভিডিও বানাই এর থেকে বিশাল কিছু একটা ইনকাম আসে, তার জন্য ওই আমরা যাই হোক এক একটা করে রাইড মারলেও কোনো চাপ নেই। একমাত্র যারাই ইউটিউবে এখন নতুন নতুন ভিডিও করছে তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখো ভাই কত টাকা করে আসে ইউটিউব থেকে ঢোকে। আগে তবু একটু এক একটা ভিডিওতে 1000 ভিউ হলে প্রায় $1 কাছাকাছি দিত, এখন তো ভাই তাও দেয় না, তার মনে হয় হাফ দেয়। তাতে আবার এখন ভিউজও দিন দিন ডাউন হচ্ছে। আরে এখন যা নতুন নতুন সব রাইডাররা আসছে, সব রাইডার কম সব ব্লগার বেশি, বুঝতে পেরেছো। মানে সবাই দেখছি ভিডিও বানাচ্ছে, যাকে দেখছি সে ভিডিও বানাচ্ছে। সবাই যদি ভিডিও বানায় তাহলে আর দেখবে কে ভাই। চলো গাইজ, আজকে আর বেশি বকাবকি করবো না, এই পর্যন্তই। আমি এখন সোজা বাড়ির দিকে বেরিয়ে যাই।